বেগুনের আচার খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনিও বানিয়ে নিতে পারেন এরকম মজাদার বেগুনের আচার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেগুনের আচার বানানোর জন্য অবশ্যই চিকন সাইজের বেগুন নিতে হবে। তারপর এরকম ছাইডগুলো একটু চিলি করে কেটে নিতে হবে। পুরোপুরি কাটা যাবে না, তাহলে কিন্তু বেগুনটা গলে যাবে। আর পানিতে কিন্তু এখানে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে হলুদ লবণ মেখে তারপর এটা রেস্টে রেখে দেবো। আর সেই পর্যায়ে কিন্তু এখানে তেঁতুলের কাঠটা বের করে নেব। তেঁতুলটা প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কিন্তু কাঠটা পুরোপুরি গলে যেতেছিলো। এরপর হাত দিয়ে কষলে মানে বিচিগুলো বের করে নিব। তারপর একটা ছাঁকনি নিয়ে নিব, আর ছাঁকনিতে অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ তেঁতুলের ভিতরে কাদের সাথে কিন্তু অনেকটা খোসাটাও থেকে যায় আর কি। আর আজকে আমি ভিডিও বানাতেছিলাম, সেই সময় অনেক বেশি পেলেন যাইতেছিল। যাই হোক, এখানে বেগুনটা কিন্তু 1 ঘন্টা পরে আবার ভেজে নেব। আর অবশ্যই 1 ঘন্টার মতো সময় নিয়ে লবণ হলুদ মেখে রেখে দিতে হবে, যাতে পানিটা বেগুন থেকে বের হয়ে যায়। এরপর ডুবো তেলে ভেজে নেব, কারণ অল্প তেলে ভাজতে গেলে কিন্তু বেগুনের গায়ে কালসে একটা দাগ পড়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আচারটা দেখতে অতটা কালারফুল হবে না, কালো দেখা যাবে আচার বানানোর সময় আর কি। তো বেগুনটা অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, কারণ এই বেগুনটা যেহেতু আস্ত পুরোপুরি সেদ্ধ হওয়া অবধি কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো তেল, অবশ্যই সরিষার তেলটা দিতে হবে আচার বানানোর জন্য। আর কিছুটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দোনোটাই দিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে এরপর পরিমাণ মতো পাঁচফোড়ন, আর এখানে অবশ্যই মেথিটা দিতে হবে আলাদা করে, কারণ এই আচারটা কিন্তু মেথির পরিমাণটা একটু বেশি দিতে হয়। তারপর পরিমাণ মতো লবণ, যেহেতু বেগুন ভাজার সময় লবণটা দেওয়া ছিল তাই অল্প পরিমাণে লবণ দিতে হবে। তারপর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আরও কিছুটা তেল, আর ওই তেলটা ছিল জলপাইয়ের আচারের তেল আর কি, সেটা দিয়ে একটু মরিচ, এখানে তো ঝাল টক চাচ্ছিলাম সেই জন্য কিন্তু মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর সামান্য পরিমাণে চিনি দিয়ে মশলাটাকে একদম কষানো হয়ে যাওয়ার পরে বেগুনগুলো দিয়ে দিতে হবে, আর একটু তলায় নাড়া দিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে বেগুনের আচারটা বানিয়ে নিতে হবে। তবে এই আচারটা কিন্তু সাদা ভাত খিচুড়ি এটার সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, অবশ্যই ট্রাই করতে পারেন। তারপর কিন্তু যে কাঠটা তেঁতুলের বের করেছিলাম এটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে যাবে মজাদার